একটু উচ্চ কণ্ঠে বলবেন ঠিক, কথা বলেন ঠিক কিনা? আমাদের আল্লাহ কয়জন? জোরে কন। আমাদের আল্লাহ। আর হিন্দুদের ভগবান? হ্যাঁ, আমাদের দেশে কিছু নেতার আবির্ভাব হয়েছে। এরা কালো কইরা মাইক সামনে নিয়ে ডাটের ঠেলায় কয়, ভাইরা আমার, বোনেরা আমার, আল্লাহর শক্তি যেমন মা দুর্গার শক্তি হতে বলতে। এটি কি সত্যিকারের মুসলমান? এটি আসলে হইল মুনাফিক। কথা কোন ঠিক না বেটি? আমাদের আল্লাহ, আমাদের আল্লাহর সাথে কাউকে তুলনা করা যায়? ভাই যা হয়েছে হয়েছে, থাক, ওহনার মাইকটাই ঠিক করা লাগবে না, কালকা করবো। এই দিক টাকা। আমাদের আল্লাহ শক্তির কাছে কোন ভগবানের শক্তি কুলাইব? সামনের লোক চুপ করেন, পিছনের লোকেরা জবাব দেন। আমাদের আল্লাহ শক্তির কাছে কোন দুর্গা টুর্গার শক্তি কুলাইব না। গটট কালি টালি কুলাইব? আধা ইঞ্চি জিব্বা বাইর করে থাকে, 4-5টা হাত উঁচা করে থাকে, একটা হাতেরও শক্তি নাই। কথা কন। থাপ্পড় দিলেও কিছু করতে পারতো না, লাত্তি দিলেও কিছু করতে পারতো না। কিন্তু দুর্ভাগ্যজনক সত্য কথা, দুর্ভাগ্যজনক হলো সত্য কথা, এই মূর্তি কে বা কারা ভাঙ্গে? আর আমার দেশে সোনার ছেলের ইসলামী আন্দোলন কর্মীদেরকে দোষী করা হয়। দোষ করে তারা, দোষী বানায় আমাদের। কিন্তু চ্যালেঞ্জ করে বলতে চাই, মুসলমানের ঠেকা পড়ে নাই ভণ্ড ভগবানের কল্লা ভাঙতে। মুসলমানদের এক আল্লাহর গোলামি করে, ঠিক কিনা বলে? যেই নেতাই কয় ভগবান আর আল্লাহ এক, এই নেতারে নেতা মানা যায়? এই নেতা সিরা খেতা। এই নেতা কি সিরা খেতা? এই সবই মালের পাগল। কি এর পাগল? এই সবই মালের পাগল, যাতে ছাগল ভোটটা নেওয়ার বাহানা। বাংলার মুসলিম তুই, ইন্ডিয়ায় আমেরিকার দালাল চিনলি না। কথা বলেন ঠিক কিনা? বাইরা আমার, আমরা গোলাম কার? জোরে বলেন। আবার বলেন, আমাদের আল্লাহর ভগবান কি এক? আল্লাহরে কেউ মারতে পারছে? আর ভগবান রে মারে না। শোনেন, হেরা নিজেরাই বাঁশ দিয়ে পিড়ায় পানি ডুবায়। কেউ সত্য কথা নাও, নিজেরই বাঁশ দিয়ে ডুবায় আলায়। হয় ডুবলে ডোব, না ডুবলে আরো পিডাম। হে মুসলমান, শুধু পিডাই না, এমন বহুত প্রমাণ আছে তাদের গায়ে জংলার পশু পক্ষী পর্যন্ত পেশাব পায়খানা করে, কিছু করতে পারে না। হাদিসে তো এটাও আছে, এক ভগবানের গায়ে কুত্তা পেশাব করছে। কুত্তা খেতে চাচ্ছে, বেচারা শখ কইরা খোদা বানাইছে, খোদা বিক্রি করা লেগে বাজারে যাইবে। অন হের পেশাবে ধরছে। হ্যাঁ কয়, পেশাব করতাম কই, আর ভগবান কান দিলে তো পেশাব করন যাইতো না। এলাকা ভগবানের রাস্তার এক সাইডে থুইয়া আর এক সাইডে যে পেশাব করতে বলছে। আল্লাহর কি মেহেরবানি, কুত্তারও পেশাব করছে। তো কুত্তায় কয়, আমি পেশাব করতাম কই, পেশাব করতাম কই। যারা হাসতেছে হাসতে দেন। ওয়াজ মাহফিলে কিছু লোক আয়ে বেজার মুখিয়া, এটির আমি দেখতে পারি না, আল্লাহও দেখতে পারে। ওয়াজ মাহফিলে আইবেন, নূর লই আইবেন চেহারা। আপনি চেহারার দিকে তাকাইলে মনে হইব আপনি আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রেমী। কপালটা গোছায় বইয়ে থাকবে, লাগে যে হের বাহের টেহা মাইরা খাইছে বক্তা। এদিকে বক্তার দিকে হে কপাল গুছায় তাকা, সোরার করে সোরা। হেই বেটা, তুই মুসলমান, তোর চেহারায় নূর থাকতে হবে তো। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের চেহারা দেখলে বেঈমানরা কইব মুসলমানরা এত সুখী।
কিন্তু আমাদের সমাজ উল্টা হয়ে গেছে। উল্টা কি? পিছনের সাইজ জুব্বা স্প্রিং হয়ে গেছে। এরপরও হ্যাঁ জুব্বাও সোজা করতো না। হ্যাঁ কয় ইসলামী এত স্বাচ্ছন্দ্য শৌখিনতা জায়েজ আছে। আরে বেটা, ইসলামেই তো স্বাচ্ছন্দ্য শৌখিনতা জায়েজ আছে। কথা বলেন ঠিক কিনা? আমরা কার জন্য হাসবো, কার জন্য কাঁদবো? আল্লাহর জন্য কাঁদবো। তো কুত্তারও পেশাব করছে। কুত্তা পেশাব করার আগে এদিক ওদিক তাকায়, পেশাব করতাম কই, পেশাব করতাম কই। কুত্তা কিন্তু সব জায়গায় পেশাব করে না, কিন্তু সোনার বাংলায় বাপ পুতে মিল্লা পেশাব তো করেই। মানুষের সামনে দাঁড়াইয়া, রাস্তার পাশে দাঁড়াইয়া ড্রেনে পেশাব করে, এবং বাপে পুতে মিল্লা অন্য বেডার ওয়াল বুঝে দেয়, কন্ট্রাক্টরের দায়িত্ব নিয়ে। কেউ কথা সত্য নাও। হে মুসলমান, কুকুরের ওই লজ্জা আছে, কিন্তু মানুষের কি হইল? মানুষের লজ্জা শরম সব চলে গেল। তবে এগুলো মাদ্রাসার ছেলেরা করে না, এই জন্যই মাদ্রাসার দরকার আছে। কথা বলেন ঠিক কিনা? তো এইবার কুত্তায় কয় পেশাব করতাম কই, পেশাব করতাম কই। কুত্তার পেশাবের জায়গাটা উঁচা অন লাগে, আদাত কোনে এক উঁচা অন লাগে, যাতে হ্যাঁ ঠ্যাংটা উঁচা করে স্প্রে করতে পারে। আর একটা অভ্যাস আছে, কুত্তা কিন্তু সব পেশাব এক জায়গায় করে না। মাঝে মধ্যে দেখবেন সোয়া লাগের আমি 100 না, আবার সাহেব প্রতাপ আর 100 না, এভাবে জায়গায় 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 থোড়া থোড়া হোমিও মেডিসিন স্প্রে করে। কথা কোন ঠিক কিনা? তো এই কুত্তা এদিক ওদিক তাকায় কই পেশাব করতাম কই, পেশাব করতাম কই। নজর করে দেখে যে 4-5টা আফুসা করে একটা ভগবান খাড়া রয়েছে। কুত্তায় কয় এহানই ছেড়ে দিই। কুত্তায় আস্তে করে যায় ভগবানের মুখ বরাবর ঠ্যাং উঁচা করে পেশাব করা শুরু করছে। তো তখনকার মূর্তি ছিল পাথর কাটটা মূর্তি বানাইতো। পাথর তো অনেক শক্ত, তো শক্ত জায়গার মধ্যে পানি অল্প ডাললেও কিন্তু আওয়াজ বেশি হয়। কথা কোন ঠিক কিনা? কুত্তার পেশাব কম, স্পিড বেশি। কুত্তায় যখন অল্প পেশাব স্পিডে ভগবানের গায়ে ছাড়ছে, ভগবান আল্লাহ পেশাব করে হিমুরায় ভগবান আল্লাহর কানে ছেড় আওয়াজ দিয়েছে। ভগবান আল্লাহ কয় ব্যাপার কি? পেশাব করি সামনে আওয়াজ দিপিছে তাই, পেশাব করি সামনে আওয়াজ দিপিছে তাই। এবার পিছন দিকে মুখ ফিরে দেখে যে কুত্তায় ভগবান বিজয় দিতেছে। হ্যাঁ কোনো মতন আধা মাদা পেশাব করিয়া ভগবানের বাঁচানোর লাগিয়া ধমক দিয়ে কুত্তা খেদানের লেগে ডাক দিয়া থাক 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 করতে করতে কুত্তায় গেছে। এইবার আস্তে করে বেচারা ভগবানের কাছে দেয়, নাকে হাত দিয়ে কয় তুমি খোদা, তুমি কি এর খোদা? তুমি তো হুদার ঘরের হুদা, আর তোমারে যারা মানে হেরা সবকিছু থেকে ওই জায়গা জুদা। কথা বলেন ঠিক কিনা? আমাদের আল্লাহ কয়জন? বেড়ায় মূর্তিটা লয়ে গেছে নবীজির কাছে, নবীজির কাছে নিয়ে কয় মোহাম্মদ তোমাকে আগে চিনি নাই, এখন চিনে ফেলেছি, তোমার আল্লাহকেও চিনেছি। এই ভগবানের গায়ে কুত্তা পেশাব করে বিদায় দিছে, ভগবান কুত্তা খাদাই তারা নাই, অতএব এইটা খোদা হইতে পারে না। তুমি আমারে তওবা পড়ায় কালেমা পড়ায় দাও, আমি মুসলমান হয়ে যাব, আমি আর মাটির মূর্তির পূজা করব না। তো জোরে কোন আমার প্রতিটি কথা বোঝার চেষ্টা করবেন, আমার দিক তাকায় থাকবেন। আমি যখন কাঁদবো আপনিও কাঁদার চেষ্টা করবেন। ইচ্ছা করে কাঁদতে পারবেন না, হাজার চেষ্টা করলো আপনার চোখের পানি বাইরব না, কিন্তু আমি চেষ্টা করলে হয়তো বা আল্লাহ আমার চোখ দিয়ে পানি বের করে দিতে পারেন। সেটা সুইচটা আল্লাহর হাতে। কার হাতে? জোরে বলেন কার হাতে? আল্লাহর হাতে। তো ঈমান নামক দৌলত কি সবাই অর্জন করতে পারে? তো সেই ঈমানদার বান্দা বান্দীদেরকে আল্লাহ ডাক দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। পবিত্র কোরআনের মাধ্যমে আল্লাহ ডাক দিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ভালো লাগে না খারাপ লাগে? আল্লাহু আকবার। এই কোরআন শুনে মাইকেল জ্যাকসন কালেমা পড়ে মুসলমান হয়েছে। এই কোরআন শুনে পাকিস্তানের ক্রিকেট তারকা ইউসুফ ইউহেনা
কালেমা পড়ে মুসলমান হয়েছে। এই কোরআন শুনে পাকিস্তানের পপ সম্রাট জুনায়েদ জামশেদ কালেমা পড়ে মুসলমান হয়েছে। এই কোরআন শুনে পৃথিবীর শ্রেষ্ঠ গায়িকা, মডেল, তারকা, সুন্দরী, নাম তার মিস মেরি ম্যাডাম। কিনা জোরে বলেন কিনা? আমার ভাইরা কষ্ট হচ্ছে নাকি আপনাদের? যেই বেডি এত ধনী, কয়েকটা বিমানের মালিক, এই যে পাইলট সাহেব গেলেন, উনি কানে কানে আমার কানে কানে কথা বলেছেন, শুনছেন আপনারা? শোনেন নাই? উনি বলেছেন, হুজুর সময় দিতে পারলাম না, আন্তরিক দুঃখিত। আপনার কোনো আত্মীয় স্বজন আসলে আমাকে জানাবেন, আমি আমার পক্ষ থেকে আপনাকে হেল্প করার চেষ্টা করব। আত্মীয় স্বজন কই আইব? এয়ারপোর্টে আসবে, উনি হেল্প করবেন। আমাকে তো অনেকেই চিনি, আমি গরিব মানুষ, কিন্তু আমার এই ফেসটা অনেকের কাছেই পরিচিত। মন্ত্রী বলেন, এমপি বলেন, টিউনো বলেন, ডিসি বলেন, এডিসি বলেন, প্রাইম মিনিস্টার, বিরোধী দলের নেত্রী, সবার কাছে আমার একটা পরিচিতি আছে। জামাই মানুষটা বুঝেন নাই? জামাই আমার ভাইরা, গর্ব করি না, ফখর করি না, কোথাও কখনো ফখর করি না। আমি গরিব মানুষ, কিন্তু কোরআনের বরকতে আল্লাহ তাআলা মর্যাদা বাড়ায় দিয়েছে। পাইলট সাহেব তার জীবনী বলেছেন যে আলেমদের সান্নিধ্য লাভ করার কারণে আল্লাহ তার মর্যাদা বাড়াইছেন। এ ভাইয়া, আপনি আপনার সন্তানকে আলেম বানান, না পারলে আলেমের সহবত নেওয়া। আপনার সন্তান বাবাখোর হবে না, মদখোর হবে না, জুয়াখোর হবে না, ইফতিজিং করবে না, চাঁদাবাজি করবে না, সন্ত্রাস হবে না, কারো কোনো নারীর গায়ে এসিড নিক্ষেপ করবে না। আলেমদের সহবতের বরকত আছে না নাই? মুসলমান ভাইরা আমার, কষ্ট পাইলেন তো? মিস মেরি ম্যাডাম নিজেই পাইলট, কয়েকটা বিমানের মালিক, যখন যেখানে মন চায় নিজেই বিমান চালা জায়গা। এই বেডি এত ধনী যে জুতা পরতো, এক জোড়া জুতার মূল্য 1.5 কোটি টাকা। কয় কোটি টাকা? 1.5 কোটি টাকা। আমার ভাইরা প্রতিদিন মদ খাইতো, পৃথিবীর শ্রেষ্ঠ কোম্পানির মদ, সবচেয়ে দামি কোম্পানির মদ। 1 লিটার মদের মূল্য হইল 1.5 লাখ টাকা। কইবেন হুজুর কোন কোম্পানি? সে কোম্পানির নাম হলো স্যামসাং কোম্পানি। স্যামসাং কোম্পানির 1 লিটার মদের মূল্য 1.5 লক্ষ টাকা। আর কোরিয়ানে আরেকটা কোম্পানি আছে। কবির হুজুর এডি আপনি জানেন কেমনে? হে ভাইয়া, লেখাপড়া করবেন, স্টাডি করবেন, মাসিক পত্রিকাগুলো, কারেন্ট অ্যাফেয়ার্স, কারেন্ট ওয়ার্ড, এগুলো স্টাডি করবেন, অনেক তথ্য পাবেন আপনি। তো এই দামি মদ খাইয়া এই মহিলা নাচ গান করতো, বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিত। মিস মেরি ম্যাডাম খুব চমৎকার কণ্ঠ তার, নিজেই গান লিখতো, নিজেই সুর দিত। একদিন মিস মেরি ম্যাডাম কোনো এক চিজ বস্তু ক্রয় করার জন্য দোকানে গেছে। দোকানদার আবার মুসলমান, মাগরিবের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত শুনতেছে, টেপ রেকর্ডারে কোরআন তেলাওয়াত শুনতেছে। ইউরোপের ঘটনা। তো আমার ভাইরা, মিস মেরি ম্যাডাম দোকানে গেছে চিজ কিনতে, কিন্তু মিস মেরি দোকানে যাইয়া কানে যখন আওয়াজ শুনছে চমৎকার কণ্ঠ তেলাওয়াত, মিস মেরি ম্যাডাম হতভম্ব হইয়া ডাক দিয়ে কয়, দোকানদার ভাই আর একটু বাড়াইতে পারো? সাউন্ড আর একটু বাড়াইতে পারো? দোকানদার কয়, অফকোর্স, ইয়েস ম্যাডাম, অবশ্যই বাড়াই। ম্যাডাম আরো মাতোয়ারা হয়ে গেছে, কোরআন করে ভাই, কোরআন, আল্লাহু আকবার বলতেছে, আর একটু বাড়াও, আরো বাড়াও। এরপরে আবার কয়, আরো বাড়াও। দোকানদার কয়, ম্যাডাম যা ছিল সবই বাড়াইছে, আর নাই। ম্যাডাম কয়, আমি নিজে গান লিখি, নিজে সুর দেই, নিজে গীতিকার, সুরকার, এত সুন্দর গান তো জীবনে শুনি নাই। দোকানদার ভাই, তুমি কি আমার এই গানের ক্যাসেটটা কপি করে দিতে আরো? আমি একটু বাইক নিয়ে গোপনে গোপনে শুনতাম। দোকানদার আল্লাহর দিকে, আকাশের দিকে তাকায় ডাকবে, আল্লাহ, এই মহিলার রিপোর্ট ভালো না, সবাই জানে মহিলা খারাপ, কিন্তু আজকে কোরআন শুনে সে অবাক হয়ে গেছে। আল্লাহ, আমি হেরে কপি করে দিতেছি, কিন্তু আপনি তার অন্তর আত্মায় কোরআনের কপি সঠিকভাবে ঢুকাই দিয়ে। দোকানদার এবার কপি করে দিছি। কপি করে দেওয়ার পরে বাড়ির কাছে বাড়িতে নিয়ে বন্ধু বান্ধবদেরকে মেসেজ পাঠাইছে, আজকে তাড়াতাড়ি আইস, এমন একটা গান পাইছি, ঢোল লাগে না, তবলা লাগে না, এমনি মজা লাগে। এইবার বন্ধু বান্ধব আইছে, আওয়ার পরে স্টার্ট করছে,
এখন কিছু লোক চায় না শয়তান, তো বন্ধুর ভিতরে এক বন্ধু ডাক দিয়ে কয়, ম্যাডাম গানটা স্টার্ট করো দি। গান স্টার্ট। এটা তো আসলে কোরআন তেলাওয়াত, কারি আব্দুল বাসেত হুজুরের তেলাওয়াত। সুবহানাল্লাহ। তেলাওয়াত শুনতেছে। এখন শয়তান না ডাক দিয়ে কয়, হুদা মজা লাগে না, মদ ডালো, মদ খাই আর শুনি। এবার মদের কাপে মদ ডালছে, গ্লাসে মদ নিছে, সবাই মিলে কোরআন শুনতেছে আর মদ খাইব। কে জানি আলাদা আর একটা আওয়াজ দিয়ে কয়, নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন আমার, হেফাজত করব আমি। আল্লাহু আকবার। এবার মদ ডালছে, মদ মুখের কাছে সবাই নিছে, এদিক দিয়া বাসে হুজুর তেলাওয়াত করতেছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। এই তেলাওয়াতের টান যখন দিছে, সবার হাতের তনি মদের গ্লাস পুড়ে গেছে। আরে এইটা কি দা, মদের গ্লাস পুড়ে গেল গা। মদ খাইতারি হেফাজত করছে কেডা? জোরে বলে মুসলমান ভাইরা আমার। এবার ইসমের ম্যাডাম ডেকে ডেকে বলতেছে, বন্ধুরা ব্যাপার কি, কেমন গান শুনতে গেলে পান করা যায় না মদ, কেমন গান শুনতে গেলে মদ করতে পারি না পান। এবার আমার ভাইরা মিসমেরি ম্যাডাম ডাক দিয়ে বলে, চলিয়া যাও, চলিয়া যাও, আজ আর মদ খাবো না, মন ভরে এই গানটা শুনবো। এ বন্ধু এতক্ষণে গলাটা ক্লিয়ার হইল, এতক্ষণে কণ্ঠটা ক্লিয়ার আইছে। এ বন্ধু মনে হয় আরো 3 ঘন্টা করতারুম, কিন্তু না 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 আর করতারুম না। আমার আবার সময় যত যায় তত গলা ক্লিয়ার হয়। এটা হলো আমার মার দোয়া, আমার ওস্তাদের দোয়া। কথা বুঝতে পারছেন? রাত যত গভীর হয় তত ওয়াজ ক্লিয়ার হয়, কণ্ঠ মানে ক্লিয়ার হয়, সাইরা যায়। সারা রাত আমরা থাকতেন, সারা রাত আমি আর কই থাকতাম না। মুসলমান ভাইরা আমার, দাওয়াত দিচ্ছি, সোয়ালা যাবেন ইনশাল্লাহ, আমি আগে আসবো, আপনাদেরকে শোনাবো। ও বন্ধু, এবার মিসমেরি ম্যাডাম কারোর সাথে কোনো কথা বলে না। পরের দিন যখন সকাল হইল, আমার ভাইরা ব্রিটিশ পার্লামেন্টে খবর দিল। এরপরে ইউরোপ কান্ট্রিতে যত সাংবাদিক আছে সব সাংবাদিককে তিনি ডাকলেন। আমার ভাইরা প্রেস ব্রিফিং করলেন, প্রেস বিজ্ঞপ্তি দিলেন, সকল সাংবাদিকদেরকে ডাকিয়া মিসমেরি ম্যাডাম ডাক দিয়ে বলতেছেন, সাংবাদিক ভাইরা আপনারা তো পত্র পত্রিকায় খবর দিবেন, আমার একটা খবর গত রাত্রের নিউজটা দিবার চাই। সাংবাদিকরা ডাক দিয়ে, ম্যাডাম আপনার খবর কি আর দিমু, আপনি তো মাতাল মানুষ, আপনি তো প্রতি রাত মদ পান করেন, আপনি তো জেনা ব্যভিচার অনেক খারাপ কাজ করেন। ও ম্যাডাম কি করেছেন গত রজনীতে? ম্যাডাম ডাক কি বলতেছেন, সাংবাদিক ভাইরা আমি তোমাদের কাছে বলতে চাই, আমি আজব একটা গান শুনেছি। এই গানটা শোনার পরে মাতোয়ারা দেওয়ানা দিশাহারা হয়ে গেছি। তবে সাংবাদিক ভাইরা গো, ও সাংবাদিক ভাইরা, অন্যান্য গান 1 বার থেকে 3 বার শুনলে মন নষ্ট হইয়া যায়, বিরক্তি ভাব আসে, কিন্তু এই গান যতই শুনি ততই মধুর লাগে। সাংবাদিকরা কয়, সেই গান কোন গান বলেন না? মিসমেরি ম্যাডাম ডাক দিয়ে কয়, বলিতে পারিব না, তবে শুনেইতে পারো। এবার রেকর্ড প্লেয়ার স্টার্ট করলো। ও বন্ধু, এবার রেকর্ড প্লেয়ার স্টার্ট করার পরে সাংবাদিকরা শুনতেছে, কারি আব্দুল বাসিত হুজুর পড়তেছেন, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমার ইযা তালাহা। জোরে বলেন আল্লাহু আকবার।
বাজান রে একের পর এক তেলাওয়াত শুনতে আছি ও বন্ধু। এবার একজন মুসলমান সাংবাদিক ডাক দিয়ে কয়, ম্যাডাম এটা তো কোনো গান নয়, এটা হলো মুসলমানদের রুহের খোরাক। মিস মেরি ম্যাডাম ডাক দিয়ে বলতেছেন, সাংবাদিক ভাই এটা মুসলমানদের রুহের খোরাক, এটার নাম কি জানবার চাই। সাংবাদিক ডাক দিয়ে এটার নাম কোরআন। বলে এই কোরআন পড়িলে কি হবে, শুনিলে কি হবে, মানিলে কি হবে জানিতে চাই। সাংবাদিক ডাক দিয়ে ম্যাডাম আমি একজন আলেম মানুষ, পেশায় সাংবাদিক। ও ম্যাডাম এই কোরআন যদি কেউ শুনে নেয়, শোনার পরে কেউ যদি মেনে নেয়, আল্লাহ পাক তাকে জান্নাতের রাস্তা দেখায় দিবে এবং পৃথিবীর মধ্যে সবচেয়ে বুদ্ধিমান তারে বানায় দিব। আমার আল্লাহর ওয়াদা সূরাতুজ জুমার, আল্লাযীনা ইয়াসতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ وأولئك هم أولو الألباب। এটা কার কথা? মিসমেরি ম্যাডাম ডাক দিয়ে বলতেছেন, সাংবাদিক ভাই এই কোরআন মানলে শুনলে জান্নাত পাবো, বুদ্ধিমান হয়ে যাব। এখন এই কোরআনটা ধরতে গেলে কি করণ লাগবো? সাংবাদিক কয় ওযু করণ লাগবো, পবিত্রতা অর্জন করা লাগবে। ম্যাডাম ডাক দিয়ে কয় আমারে গাও দোয়া, ওযু কোরআন আমি মুসলমান হব। আজ একটা তথ্য দিই, হ্যাঁ সময় দিবেন তো আমারে? কতক্ষণ? সারা রাত? আপনি রাত থাকেন সারা রাত, আমি ঘন্টা তুই কই যাবো। হেফাজতের মালিক কেডা? জোরা বলেন। মিস মেরির কথাটা মনে রাখেন, মদের গ্লাসটা ফুরিয়ে গেছে গা, এরপরে কি হইল আমি কমুনি। কিন্তু এখানে অনেক ওলামায়ে কেরাম আছেন, আমার ভাইরা, আমার বন্ধুগণ, বানোয়াট কোন বক্তব্য দিতাম না, খুব খেয়াল করবেন মুসলমান ভাইরা আমার। কোরআন হেফাজতের মালিক আল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আগেই স্বীকার করেছি অসুস্থ মানুষ। ও বন্ধু, গত রাত্রে মঞ্চ থেকে নেমেছিলাম রাত্রে 3:15 বাজে, 3:15 ওয়াজ শেষ করেছিলাম। এরপরে সারা রাত্র তো আসলে কোনো ঘুমাইতে পারি নাই। বন্ধুগণ সকালবেলা বাড়িতে এসেছি, আমার ভাইরা 9টার দিকে যখন বাড়িতে চলে এসেছিলাম, সারাদিন ক্লান্ত অবস্থায় ছিলাম। আমি জানি যে আজ আমার উল্লাহ সিদ্দিক হুজুর আছে, একটু লেট করে ঢাকা থেকে রওনা দিলে সমস্যা নাই, 10টার আগে তার মাইক পাইতাম না। আমার বন্ধুগণ কিন্তু এসে দেখি আপনারা বেহেশতের বাগান এত সুন্দর করে সাজাইছেন। আমার বন্ধুগণ ভরপুর মজলিস হয়ে গেছে ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এ মুসলমান ভাইরা আমার, কোন দিকে নজর নাই। কোরআন নাযিল করেছেন আল্লাহ, কোরআন হেফাজতের মালিক আল্লাহ। ভাইজান দিলটা নরম করে দিবেন, একটা ফোঁটা চোখের পানি দেখেন পরে কিনা গো বাবা। যারা তাবলীগ করেন, যারা দ্বীনের রাস্তায় সময় লাগান, কেন আপনি আল্লাহওয়ালা হবেন না? কেন নিজের সন্তানকে মাদ্রাসায় পাঠাইবেন না? কেন আপনি তাবলীগ জামাতকে পছন্দ করবেন না? কেন আপনি দ্বীন তাবলীগকে পছন্দ করবেন না? কেন আপনি তাসকিয়া নফসের অনুসরণ করবেন না? কেন আপনি জিহাদ করবেন না? কেন আপনি দাওয়াত ও তাবলীগ পছন্দ করবেন না? আমার বন্ধুগণ, দাওয়াত ও তাবলীগের দরকার আছে, তাসকিয়া নফসের দরকার আছে, জিহাদের দরকার আছে, ইলম অর্জন করাও দরকার আছে। কথা বলেন ঠিক না বেঠিক? এ মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, কিন্তু
কিন্তু আজ আমার দেশে এমন সত্য কথা, দুর্ভাগ্যজনক সত্য কথা বাজান, আমার দেশে আজকে এক শ্রেণীর ভণ্ড পীরের আমদানি হয়ে গেছে। এই ভণ্ডরা শুধু পীরের কাছে মুরিদ হওয়া পছন্দ করে, এরা দাওয়াত ও তাবলীগ পছন্দ করে না, এরা সঠিক জিকির পছন্দ করে না, এরা শরীয়ত মানতে চায় না, এরা কওমি মাদ্রাসাকে পছন্দ করে না, এরা তরজমান আহলে হক উলামায়ে কেরামকে পছন্দ করে না, ওহাবি বলে গালি দেয়। এ বন্ধুগণ, আমার ভাইরা, আমার বাবাদিরা, এই সোনার বাংলায়, ডিজিটাল বাংলায় বলতে চাই, আল্লাহর কসম শিরিক দ্বারা, বেদাত দ্বারা কোনোদিন আল্লাহর জান্নাত পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আপনার মনে বেদার হইতেছে, রাগ করতেছে? নরসিংদীতে বন্ধ নাই আছে? কি আদে বাদে কথা কয়, দয়াল মুর্শিদ। হ্যাঁ, কি জমাইছে? আচ্ছা জমা। হ্যাঁ, দয়াল মুর্শিদ, দয়াল কান্ডার, আমি কি আর আমার আয়াসি। ও বাবা, আমার যা ছিল সবই তো তোমায় দিয়াছি, দয়াল আমি কি আর আমার আয়াসি। ও বাবা, ও বাবা, ও বাবা, কথা কোন ঠিক কিনা? এরা সত্যিকারের ভণ্ড, এদের থেকে জাতিকে সচেতন করা দরকার। এ মুসলমান, যে পীরের তরিকায় নবীর সুন্নাত নাই, ইলমে দ্বীনের গুরুত্ব নাই, এটা পীর নয়, পীর নামক শয়তান। থামান, কথা কইতে দেন, কথা কইতে দেন। বন্ডগো বিরুদ্ধে আপনারা কথা কইতে কি ডরাইতেছেন? এইভাবে আসতে কোন আল্লাহ, আমি কোনো বন্ডদের আস্তানা, আপনারা কইবেন জ্বালিয়ে দাও, ঘুরিয়ে দাও। বন্ডদের আস্তানা, এই সাইডের আওয়াজ কম হোক, আপনারা সুতার আস্তানা। এবার আপনারা সুতায় এই সাইডটা দিতে কোনাটা বন্ডদের আস্তানা। এই দেখছেন কিছু লোক কয়, এরা কয় কি ঠেয়া করছে, আমরা কইতাম না। হে বেটা হুইনা রাখ, তুই যে নিরপেক্ষতা অবলম্বন করতাছ, তোর নামাজের 4 পয়সার দাম নাই। বাতিলের বিরুদ্ধে যদি আন্দোলন না করো, তোমার নামাজের দাম নাই, দাড়ি রাখার দাম নাই, টুপি পরার দাম নাই, তসবিহ পরার দাম নাই। বাতিলের বিরুদ্ধে আন্দোলন করতে হবে, তাইলে তুমি সঠিক মুসলমান, তাইলে তুমি ভেদালওয়ালা মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আমারে কইতে দেন, আপনারা কইলে আমি কইতাম কি? আমরা গোলাম কা? জোরে বলেন কা? আল্লাহ পাকের গোলাম। এ মুসলমান বাজার, ভণ্ডরা হয়তো রাগ করতে পারে, আমার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে পারে বাবা, তবে আমি তো ওই ভণ্ডদের বিরুদ্ধে বলতেছি যারা মদকে পছন্দ করে, যারা গাঁজাকে পছন্দ করে, যারা নারীদের পর্দা মানতে চায় না, যারা বলে শরীয়তের পর্দা মানার দরকার নাই, ভিতরের মন ঠিক থাকলেই ভালো থাকবে। এ বন্ধু, লম্বা আমি করব না গো। কোরআনুল কারীমের বরকত দেখেন কত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন, এই কোরআন হেফাজতের মালিক আমার আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন কোরআনের মালিক? আমার আল্লাহ। কোন কোরআন নাজিল করলেন? আল্লাহ। কোন কোরআনুল কারীম হেফাজত করবেন? আল্লাহ। এই কোরআনুল কারীমের মধ্যে আমার মালিক ডেকে ডেকে বলতেছেন, বান্দারি, তোমরা যারা মানুষের জন্ম নিয়েছ, তোমরা যদি আমার কোরআন শোনার জন্য আগায় আসো, তোমরা যদি কোরআন মেনে নাও, আমি আল্লাহ তোমাদের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দেব, আমলনামায় জান্নাত লিখে ধন্য করে দেব। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। বলেন ফিরে যাও খুঁজে নাও, ফিরে যাও
খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ফিরে যাও খুঁজে নাও। চোখটা কই রাখতাম? যখন কই রাখতাম? মাদ্রাসার ছেলেরা চোখ কোথায় রাখে? সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। বলেন ফিরে যাও খুঁজে নাও, জোরে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। বলেন ফিরে যাও খুঁজে নাও। এ বাণী সকলের নয় শুধু মুমিনের। কোরআনটা কি শুধু আমাদের না সবার? এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাজ্যে বলো, ঘরে বলো কিবা রাজ্যে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। বলেন ফিরে যাও খুঁজে নাও। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মোবাইল থাকলে রেকর্ড করে নিবেন, দিলটা নরম করে দিবেন, বাদান গভীর মনোযোগী হয়ে যান। একটা ফোঁটা চোখের পানি দেখেন ফালাইতে পারেন কিনা গো বন্ধু। ও বন্ধু, যেই কিতাব থেকে কথাটা বলবো, কিতাবটার নাম হলো আল কাবাইদ। আমার বন্ধুগণ, লেখকের নাম হলো শামসুদ্দিন জাহাবী রহমতুল্লাহ আলাইহি, যিনি হাদিসের বড় বড় কিতাবের লেখক। এ বাজান তরজমানে হলো হক। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোরআন কারীমের পক্ষে আসলে ঈমান নামক দৌলত অর্জন যারা করেছেন, আল্লাহ রব্বুল আমিন কি সুন্দর করে তাদেরকে ডাক দিয়েছেন, ঈমানদার বান্দা বান্দিরারি উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামের ভিতর পুরোপুরি ভাবে ঢুকো। ও বন্ধু, ইসলামের ভিতর পুরোপুরি ভাবে ঢুকতে গেলে দান করা লাগবে, ইসলামের ভিতর পুরোপুরি ভাবে ঢুকতে গেলে দাড়ি রাখা লাগবে, ইসলামের ভিতর পুরোপুরি ঢুকতে গেলে সুন্নতি লেবাস পরিধান করা লাগবে, ইসলামের ভিতর পুরোপুরি ভাবে ঢুকতে গেলে সুদ ছাড়া লাগবে, ঘুষ ছাড়া লাগবে, পর্দা মানা লাগবে। কথা বলেন ঠিক না ব্যাঠি? ভাই গো, দেখুন ইসলামের ভিতর কেমন করে ঢুকেছিলেন আমার ভাইরা, আমার বন্ধুগণ। হয়তো বা জীবনে কোনোদিন এই কথাটা শুনেন নাই, আমি নতুন একটা তত্ত্ব আপনাদেরকে জানাইতে চাই। বাবা আমার ভাইরা, দিলটা নরম করে দেন। ও বন্ধু, হিজরি সন্তান তারিখ হইল 722 হিজরি। কথা বলেন কত হিজরি? আরো জোরে বলেন কত হিজরি? 722 হিজরি। আমার বন্ধুগণ, আমার ভাইরা, মক্কার জমিনে খাবার অভাব পড়ে গেল, দুর্ভিক্ষ দেখা দিল। ও বন্ধু, খানা টানা তেমন নাই। এ বাদান অভাবী ওই গ্রুপের ভিতরে, ওই গোষ্ঠীর ভিতরে, ওই জনগণের ভিতরে নবী বংশের একজন মহিলাও বিপদে পড়ে গেল। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোনো হিন্দু থাকলে বসে পড়বেন, কোনো বৌদ্ধ থাকলে বসে পড়বেন। ও বন্ধু, আমার ভাইরা কপাল খুলে যেতে পারে। এ মুসলমান, 722 হিজরিতে নবী বংশের মহিলা 3টা এতিম সন্তান নিয়ে বিপদে পড়ে গেল। তার ঊর্ধ্বতম পুরুষের নাম হযরত আলী। জোরে বলেন কি নাম? জোরে বলেন কি নাম? হযরত আলী। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তার ঊর্ধ্বতম পুরুষের নাম। আমার ভাইরা, আমার বাবাজিরা, আলী এই মহিলা 3টা আওলাদ নিয়ে বিপদে পড়ে গেছে। এই 3 সন্তানদেরকে নিয়ে বিপদে পড়েছে। একটা সন্তান মায়ের স্তনে দুধ পান করে, আর 2টি বাচ্চা ও বন্ধু আঙ্গুর চুষতেছি, এরপরে কখনো পানি পান করতেছি। আর 2টা সন্তান মাকে ডাক দিয়ে বলে, মা গো, ও মা, নবী বংশের ছেলে মেয়েরা তো কোনোদিন এত কষ্ট করবে না, এটা তো নবীর কথা। কিন্তু মা, আজকে 1 সপ্তাহ যাবৎ কোনো খাবার আমাদের পেটে আমরা দিতে পারি না মা, খালি পানি খাইয়া রইছি মা। মা গো,
তাইলে কি আমরা না খাইয়া মারা যাবো মা? আমাদের কি কোনো উপায় হবে না? আমার বন্ধুগণ, আমার ভাইরা, দিলটা নরম করে দিবি। মহিলা ডাক দিয়ে বলতেছেন, বাবা তোমরা একটু ধৈর্য ধরো, আমি আল্লাহর সাথে গোপনে কথা বলে দেখি, আমার মাওলা কোনো ব্যবস্থা করেনি। এবার ব্যবস্থার মালিক কেডা? বিপদ থেকে উদ্ধার করার মালিক কেডা? অভাব পূরণ করার মালিক কেডা? এ বন্ধু, ঋণী থাকলে ঋণ মুক্ত করার মালিক কেডা? নাকি ভণ্ড পীরেরা? এ বাজান, কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য কথা, আজকে অনেকের সন্তান না হলে পীরের কাছে বলে দয়াল আমার সন্তান দিও। কথা বলেন ঠিক না ব্যাধি? এ মুসলমান, সন্তান দেওয়ার মালিক আল্লাহ, সন্তান কেড়ে নেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ এই জন্যই বললেন, ও ইমানদার নর নারীরা, উদুকুলু ফিস-সিলমি কাফা, ইসলামের ভিতর তোমরা পুরাপুরি ভাবে ঢোকো, নামাজ পড়ো আমার দরবারে, আর সন্তান চাও পীরের দরবারে। হবে না, হবে না, হবে না, তুমি সত্যিকারের মুসলমান হতে পারলা না। কথা বলেন ঠিক না ব্যাধি? এ মুসলমান বাজান, এইবার মহিলা তিনটা বাচ্চাকে, দুইটা বাচ্চাকে বাইরে রেখে একটা সন্তানকে দুটি সন্তানের কোলে দিয়ে ডাক দিয়ে বলতেছেন, বাবা তোমরা একটু দাঁড়াও, তোমরা একটু ওয়েট করো, আমি সুন্দর করে উযু করলাম। এবার ভদ্রমহিলা উযু করলেন, উযু করে 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ আদায় করিয়া আমার বন্ধুগণ আল্লাহর দরবারে হাত তুলে বলতেছেন, আল্লাহ আমি কারো কাছে কোনো খাবার চাই না, আমি আমার খাবার চাই না, আমি আমার 3টা বাচ্চার খাবার তোমার দরবারে চাই। ও মাবুদ গো, এই মক্কা নগরীতে তো খাবার নাই, মাবুদ তোমার দরবারে জানতে চাই কোন জায়গায় গেলে খাবার পাবো। মহিলা এমনি ভাবে দোয়া করতে 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 আমার বন্ধুগণ মহিলার তন্দ্রাচ্ছন্ন ভাব চলে আসি, কেমন জানি ঘুমো ঘুমো ভাব। মা জননী আস্তে করে আমার বন্ধুগণ খাদুর গাছের সাথে হেলান দিলেন, হেলান দিয়ে দুরূদ শরীফ পড়তে শুরু করলেন। দুরূদ পড়তে পড়তে আমার বাবাজিরা, দুরূদ পড়তে 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 মা যখন চক্ষু বন্ধ করে ঘুমের ঘরে গেল, ওরে ঘুমের ঘরে নজর করে দেখে মদিনাওয়ালা কামলিওয়ালা ইয়াতিম নবী হাজির হইয়া গেছে। আল্লাহু আকবার মানে। এ বন্ধু, দয়ার নবী যখন হাজির হয়েছে, মা জননী ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি এই জায়গায় আসছেন। আমার নবী ডাক দিয়ে বলতেছেন, মা গো আমি তোমার কথা শুনে তোমার একটা পথ দেখাবার জন্য আইছি। মহিলার কান্দে আর ডাক দিয়ে বলতেছেন, নবী গো আমি 3টা বাচ্চা নিয়ে বড় বিপদে পড়ছি নবী, মক্কায় হাহাকার পড়ে গেছে, খাবার নাই। হুজুর আপনি যদি বলে দিতেন কোথায় গেলে খাবার পাই। আমার নবী ডাক দিয়ে বলতেছেন, মা গো আমি নবী তোমারে বইলা দিলাম মক্কায় খাবার নাই, তুমি একটা দূর মাইরা তোমার একটা সন্তান কোলে লইয়া আর 2টি সন্তানকে লইয়া তুমি আল্লাহ পাকের রাজি খুশি করার জন্য, তুমি আল্লাহর নির্দেশে আমি নবীর অর্ডারে তুমি চলিয়া যাও আফগানিস্তানের বলক শহরে। আল্লাহু আকবার। এটা বাস্তব না স্বপ্ন? জোরে কোন। মহিলার জন্য বাস্তব। আল্লাহু আকবার। এ মুসলমান, নবীর যদি কেউ স্বপ্ন দেখে তাহলে সে নবীরই দেখে। কথা বলেন ঠিক কিনা? নবীর সুরত শয়তানও ধরতে পারে না। আল্লাহু আকবার। নবীজি ডাক দিয়ে বলতেছেন, মাগো তোমার 3টা সন্তান নিয়ে তুমি আফগানিস্তানের বলক শহরে যাও। অনেক লম্বা কথা, সংক্ষেপ করে দিলাম আমার ভাইরা। এবার আফগানিস্তানের বলক শহরে গেছে। এখন বলক শহরে যাওয়ার পরে 2টা সন্তান বলতেছে, মা কার বাড়ির খানা পাইতাম, কোন বাড়ি যাইতাম। মহিলা ডাক দিয়ে বলতেছে, তোমরা কেউ কথা না বলে চুপচাপ থাকো, যা করার আমি করতেছি। মহিলা পর্দা রক্ষা করে 3 রাস্তার মিডিল পয়েন্টে দাঁড়ায় আছে। অনেক দূর থেকে একজন বৃদ্ধা লোক আসতেছেন। বৃদ্ধ লোক লাঠিতে বর করে হেঁটে হেঁটে আসতেছেন, আল্লাহর জিকির করে করে। ভদ্র মহিলার কাছে যখন আসলেন, ভদ্র মহিলা সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।
ওই বৃদ্ধ লোকটা সালামের জবাব দিয়ে বলতেছেন, মা গো, ও মা, মা আমি জবাব দিলাম, কিন্তু তোমার সালামের আওয়াজে বোঝা যায় তুমি আফগানিস্তানের মহিলা না, তোমার সালামের মধ্যে কেমন জানি মক্কা মদিনার গ্রাম পাওয়া যায়। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, মহিলা ডাকতে বলতেছেন, বাবা গো, আপনি সঠিক ধরেছেন, আমি মক্কা মদিনার লোক, এই দেশে আমার বাড়ি না। ডাক দিয়ে বলতেছেন, মা তুমি কেন এই জায়গায় এসো? মা জলদি করে বলো, আমার দিক তাকান, দিলটা নরম করে দেন গো বাবা। সাংঘাতিক একটা কথা আমি বলবো, যেই কথাটা আমার বন্ধুগণ শুনে অনেক হিন্দু মুসলমান হয়েছে। এ বাজার, মা দুরুনি কান্দে আর ডাক দিয়ে বলতেছেন, আব্বা গো, ও বাজার, আমি এই দেশের মহিলা না, আমি মদিনায় মক্কায় বাড়ি, আমার ঊর্ধ্বতম পুরুষের নাম আলী, আমি নবী বংশের মহিলা। বৃদ্ধ লোকটা ডাক দিয়ে বলতেছেন, মা আপনি কেন এই জায়গায় আইছেন বলেন তো দেখি। মহিলা ডাক দিয়ে বলতেছেন, বাবা গো, আপনি বলেন তো দেখি, আমি আপনার কাছে জানবার চাই, এই আফগানের ভিতরে, এই আফগানিস্তানের ভিতরে সবচেয়ে ইমানদার, পরেজগার, মুখলেস, দানবীর কোন ব্যক্তি? এবার বৃদ্ধ লোকটা ডাক দিয়ে বলতেছেন, ও মা, ওই ব্যক্তি অন্য কোনো ব্যক্তি নয়, আপনি যারে তালাশ করেন সবচেয়ে দানবীর, সবচেয়ে ইমানদার, পরেজগার, মুখলেস ব্যক্তি। মা গো, আমাদের এই আফগানের বলক শহরের মধ্যে অন্য কোনো ব্যক্তি নয়, তিনি হলেন আমাদের আফগানের বলকের রাজা, বলকের বাচ্চা হাকিম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এ বাজার, মরহুম শামসুদ্দিন জাবি রহমতুল্লাহ আরবিতে লেখে, এবার ডাক দিয়ে বলতেছেন, মা গো, এই আফগানিস্তানের বলক শহরের বাচ্চা হাকিম সাহেব খুব ইমানদার, পরেজগার, মুখলেস ব্যক্তি। এবার মা তিনটা বাচ্চা নিয়ে চলে গেল, বলকের বাচ্চা হাকিমের দরবারে গেল। ও বাজার, বলকের বাচ্চা হাকিমের দরবারে যাইয়া এবার দেখতেছেন রাজ প্রহরীরা দাঁড়ায় রয়েছে। মহিলা সৈন্য প্রহরীর কাছে যাইয়া সালাম দিয়ে ডাক দিয়ে বলতেছেন, বাবা গো, আমি মক্কার লোক, মক্কায় আমার বাড়ি, তুমি একটু বলকের বাচ্চা হাকিমকে আমার সালাম দিয়ে বলো, আমি বলকের বাচ্চা হাকিমের কাছে একটু সহযোগিতা পাইতে আইছি, আমার এতিম বাচ্চাদের যাতে একটু খানা দেয়। আমি মুসাফির মানুষ, আমি নবী বংশের মহিলা। এবার বাজার, রাজ দরবারের সৈন্যরা এবার বাচ্চা হাকিমকে যাইয়া ডাক দিয়ে বলতেছেন, বলকের বাচ্চা হাকিম সাহেব, বাচ্চা আলম্পনা, মক্কা থেকে একটা মহিলা আসি, এই মহিলা নাকি নবী বংশের মহিলা, এই মহিলা তিনটা বাচ্চার জন্য খানা চায়, এই মহিলা আপনার কাছে সহযোগিতা পাইতেছে। বন্ধু দেখেন, মুসলমান হওয়ার পর তার কপাল পরা কেমন। এ বাজান রে, বলকের বাচ্চা কিন্তু তাকাব্বারি করলো, ফকর করিয়া রাজ সিংহাসন থেকে লাফ দিয়া দাঁড়াইলো। তারা ডাক দিয়ে কই, তোরা সরে দাঁড়াও, মহিলার সাথে আমি কথা বলবো। এবার আস্তে করে মা দনের কাছে চলে এসে বলকের বাচ্চা কিন্তু চোখ গোটা করে, মুখ গোটা করে, মুখ ফুলাইয়া, গাল ফুলাইয়া, চোখ বড় বড় করে ডাক দিয়ে বলে, মহিলা কি বলছো আবার বলো। মহিলা ডাক দিয়ে বলতেছেন, বাচ্চা আলম্পনা, আপনি রাগ কইরেন না, আমি কিন্তু সাধারণ মহিলা না, আমি নবী বংশের মহিলা, আমার তিনটা সন্তান, এরা নবী বংশের আওলাদ। ও বাচ্চা আলম্পনা, আমি আপনার কাছে একটু খাওয়ান চাইতে আইছি, একটু খাবার নিতে আইছি। বলকের বাচ্চা হাকিম ডাক দিয়ে বলতেছেন, মহিলা মিথ্যা কথা বলার জায়গা পাও না, ঘাড় ধরে যখন মহিলা নয়, তিনটা বাচ্চার দুইটা বাচ্চাকে বলকের বাচ্চা হাকিম ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল। কিন্তু বাদান মহিলা যখন ডাক দিয়ে বলতেছেন, বাদশাহ তুমি মুসলমান মানুষ, তুমি কেন এইভাবে আমার সন্তানদের গলা ধরলা? বলকের বাচ্চা হাকিম ডাক দিয়ে বলতেছেন, মহিলা তুমি তো বলতেছো তুমি মক্কার মহিলা, তুমি
নবী বংশের মহিলা। মহিলা তুমি প্রমাণ দাও, প্রমাণ না দিলে আমি তোমাকে থাকতে দেব না, আমি তোমাকে এখান থেকে রাত দরবার থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেব। এবার দুইটা বাচ্চা মাকে ডাক দিয়ে বলতেছেন, মা গো, ও মা, এই বাচ্চার খাবার লাগবো না গো মা, আইয়া পড়েন মা। মহিলা ডাক দিয়ে, বাবা দাঁড়া, আমাকে একটু কথা বলতে দি। এবার মহিলা ডাক দিয়ে বলতেছেন, বাচ্চা লম্পনা, আপনি আমার কাছে প্রমাণ চাইলেন, বাদশা গো, এইটা তো আফগানিস্তানের বলক শহর, এইটা যদি মক্কা নগর হইতো হাজার হাজার মানুষ আমার ব্যাপারে বলতো আমি নবী বংশের মহিলা। লা ইলাহা আসরে লা ইলাহা। ও বন্ধু, দেখতে দেখতে রাত্র অনেক গভীর হয়ে যায়। কষ্ট হচ্ছে নাকি আপনাদের বাবা? একটু সময় দিয়ে দেন, আপনি বুঝতে পারবেন রে বাবা। এবার ভদ্র মহিলা তিনটা বাচ্চাকে নিয়ে যখন চলে গেল, ও বাজান, বাচ্চা বিনা প্রমাণে ঘাট ধাক্কা দিয়ে যখন বের করে দিল, দুইটা বাচ্চা ডাক দিয়ে বলতেছেন, মা গো, মুসলমান হইয়া মুসলমান কিভাবে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে পারে, এটা বাস্তব দেখলাম গো মা। ও মা, চলেন, এর খাবার লাগবে না। এবার বন্ধুগণ আমার ভাইরা, ভদ্র মহিলা হাঁটিতে হাঁটিতে আবার যখন কদম কদম আগাইয়া ওই তিন রাস্তার মিডিল পয়েন্টে যে দাঁড়াইছি, বন্ধু, ওই মা জননী নজর করে দেখে ওই বৃদ্ধ লোকটা আবার আসতেছে, কিন্তু বৃদ্ধ লোকটা মাওলা পাকের জিকির করতেছে। বৃদ্ধ লোকটা যখন এই মহিলার কাছে আবার আসলো, বৃদ্ধ লোকটা এবার মহিলাকে সালাম দিয়ে ডাক দিয়ে বললেন, ও মা, ব্যাপার কি, আপনি কি যান নাই বাচ্চার বাড়িতে? আপনি কি কোনো কিছু পান নাই? মহিলা কান্দা ডাক দিয়ে বলতেছেন, বাবা গো, এইভাবে আমার এইভাবে কষ্ট করতে পারে, এইভাবে আমাকে মারতে পারে, এইভাবে আমার ধাক্কা দিতে পারে, ওর কপাল পোড়া গো বাবা। মুসলমান হয়ে মুসলমানকে চিনল না। ও বন্ধু, আমার দিক তাকান, দিলটা নরম করিয়া দিন, একটা ফোঁটা চোখের পানি দেখেন ফলাইতে পারেন কিনা। এ বন্ধু, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করতেছি। ভদ্র মহিলা কান্দা ডাক দিয়ে বলতেছেন, বাবা গো, আমার নবী আমার স্বপ্নে বলছিল বলক রাজ্যে নাকি আমার জন্য খাবার আছে, কিন্তু বলকের বাচ্চা আমাকে চিনিয়াও না চিনার ভান করলো, আমারে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিল। ও বাবা, বলকের বাচ্চা কি আমার দুইটা বাচ্চার গার ধরে বের করে দিছে। আমরা একে তো ছিলাম মুসাফির, এখন হইয়া গেছি মাজলুম। ও বন্ধু, বৃদ্ধ লোকটা কান্দার ডাক দিয়ে বলতেছেন, মা গো, এইভাবে কান্নাকারি দরকার নাই, আমি আপনাকে আর একটা বাড়িতে পাঠাইতে চাই। ও মা, ওই বাড়িতে পাঠাইলে আপনি খাবার পাবেন এবং আপনার জন্য আলাদা বাড়িতে থাকার জায়গা হয়ে যাবে। ডাক দিয়ে বলতেছেন, বাবা, সেই লোকটার বাড়ি কোন দিকে? ডাক দিয়ে কয়, সেই লোকটার বাড়ি হলো ডান বাম দিকে। ও বন্ধু, কারাগো নবীরে চিনলা না, কারাগো মাদ্রাসা চিনলা না, কারাগো ইতিমদেরকে চিনলা না। এ বন্ধু, দিলটা নরম করে দিবেন বাবা। এবার ভদ্র মহিলা দুইটা বাচ্চা নিয়ে যখন চলে গেল, একটা সন্তান তো মায়ের স্তনের দুধ পান করতেছে। ও বন্ধু, এই ভদ্র মহিলা হিন্দু লোকের বাড়িতে যখন গেছে, এই ভদ্র মহিলা যখন বাম দিকের বাড়িতে গেল, এবার বাইরা আমার ওই বাড়িওয়ালার দরজার কর্নারে ডাক দিয়ে কয়, বাড়িওয়ালা বাবা গো, আমার জন্য একটু খানার ব্যবস্থা করেন, আমি আমার খাবার চাই না, আমার তিন বাচ্চার জন্য, দুটো বাচ্চার জন্য একটু খাবার চাই। বাড়িওয়ালা বাবা, দেরি কইরো না গো, আমি কিন্তু সাধারণ মহিলা না, আমি নবী বংশের মহিলা, আমার ঊর্ধ্বতম পুরুষের নাম হযরত আলী। এ বাজার, যখন নবী বংশের মহিলার নাম বলা হইল, নবীর নাম যখন নিল, আলীর নাম যখন বাড়িওয়ালা শুনলো, আমার বন্ধুগণ তৎক্ষণাৎ বাড়িওয়ালা দরজা খুললো। বাড়িওয়ালা দরজা খুলিয়া ডাক দিয়ে কয়েক, বোন রে, আমি তোমাকে খাবার দেব,
কিন্তু বোন আমার বড় ভয় লাগে, তুমি আমার বাড়ির খাবার খাইবা কিনা? ও বোন, তুমি আমার খাবার নিবা কিনা? ডাক দিয়ে বলে, ভাই কেন আমি নেব না? পরিচয় বলে লোকটা ডাক দিয়ে বলে, বোন রে, আমি হইলাম অগ্নি পূজক, মূর্তি পূজক। বোন, আমি বিধর্মী মানুষ। মহিলা ডাক দিয়ে বলতেছেন, ভাইজান আপনার বাড়িতে যদি কোনো জবকৃত পশুর গোশত থাকে সেটা আমাদের জন্য হারাম, কিন্তু অন্যান্য শাকসবজি এগুলো আমরা খাইতে পারবো, দুধ খাইতে পারবো, খেজুর খাইতে পারবো, খুরমা খাইতে পারবো। মহিলা ডাক দিয়ে বলার পরে অগ্নিপূজক ডাক দিয়ে কয়, বোন রে, আপত্তি যদি না থাকে আমি তোমাকে থাকার জন্য আলাদা ঘর দিয়ে দিলাম, তোমার জন্য আলাদা বাবুর্চি রেখে দিলাম, ও তোমারে আলাদাভাবে পাক করে খাওয়াইবো, তুমি তোমার আল্লাহর ইবাদত করবা, আমি অগ্নি পূজা দেব। ও বন্ধু, অগ্নি পূজক মুসলমানকে যখন থাকতেই দিল, আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার মূল কথাটা কি, মৌজুটা কি, খুব খেয়াল করে শুনবেন মাদান, ভিত্তিটা কি, কনস্ট্রাকশনটা কি, আমি কি বোঝানোর জন্য কথাটা বলতেছি। এবার ভদ্রমহিলা 3টা বাচ্চাকে নিয়ে যখন বাড়ির ভিতরে ঢুকলেন, ও বাজা, সন্ধ্যাবেলায় রুটি আর হালুয়া যখন পাঠাইলো, মা জননী সন্তানদের মুখে রুটি হালুয়া তুলে দেয়। সন্তানরা কয়, মা গো একটু পরে খাবো, আগে একটা দোয়া করতে চাই। মা ডাক দিয়ে কয়, বাবা গো কি দোয়া করবি? 2টা সন্তান ডাক দিয়ে কয়, মা গো, বাদশা এমন ভাবে ঘাড়ে ধাক্কা দিয়েছিল এখনো ব্যথা পাই মা। ও মা, কিন্তু অগ্নিপূজক ঈমান আনে নাই, ইসলামের মানুষ। মাগো, অগ্নিপূজক আমাদেরকে নবীর নাম শুনিয়া মোহাব্বত করে থাকতে দিল মা। ও মা, এই অগ্নিপূজককে কি আমরা কোনো দোয়া করতে পারি না? মাগো, তুমি না বলছো সন্তানদের দোয়ার সাথে মায়ের দোয়া করলে আল্লাহ দোয়া তাড়াতাড়ি কবুল করবে? মাগো, আমরা 2 ভাই দোয়া করবো, তুমি শুধু আমিন আমিন বলবা। মহিলা ডাক দিয়ে বলতেছেন, বাবা কি দোয়া করবি জলদি করে বল। 2টি সন্তান ডাক দিয়ে, মা গো এই তো বলতেছি। 2টি সন্তান হাত উঁচু করে বলে, ইয়া আল্লাহ, আল্লাহ গো, ও মালিক, তোমারে চিনে না, অথচ তোমার নবীর নাম শুনিয়ে মোহাব্বত করে আমাদেরকে থাকতে দিল। আমরা এখন খামো, কিন্তু খাওয়ার আগে তোমার দরবার বলতেছি, মাওলা তুমি কি পারো না তোমার এই অগ্নিপূজক গোলাম রে তোমার রহমতের দরিয়ায় গোসল করায় পবিত্র বানাইতে? আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এ বন্ধু, প্লিজ দিলটা নরম করিয়া দিন। একটা ফোঁটা চোখের পানি দেখেন ফেলাইতে পারেন কিনা গো বন্ধু? জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করতেছি। মরহুম মাওলানা শামসুদ্দিন জাবি রহমতুল্লাহ আলাইহি, তিনি তার আল-কাবিস নামক গ্রন্থের ভিতরে লেখে, ওই 2 সন্তান যখন দোয়া করলে, মহিলা ডাক দিয়ে কয়, আল্লাহ এই 2 বাচ্চার দোয়া তুমি শুনতেছো, আমি আমিন বললাম, কিন্তু আমার দিলের ভিতরেও একটা দোয়া লুকায়া রাখছি। এখন তো সন্ধ্যাবেলায় তুমি দূরে আছো, আমি দোয়া করব তাহাজ্জুদের সময় যখন তুমি মাওলার কাছে পামো। এ বন্ধু, তাহাজ্জুদের সময় মাওলা কাছে থাকে না দূরে থাকে? জোরে বলেন, দূরে থাকে না কাছে থাকে? আমার ভাইরা, তাহাজ্জুদের সময় মাওলা পাক কাছে চলে আসে। আমার মাওলা কারীমের গোলাম বান্দি ডাক দিয়ে বলতেছেন, বাবা এখন তোমরা রুটি খাও। এ বাজার, এইবার মহিলা 2টা সন্তানকে ঘুমের বিছানায় দিয়ে দিছি, ওরা ঘুমাইতেছি। রাত্র যখন গভীর হয়ে গেল, তাহাজ্জুদের সময় হইল, ওই মা এইবার জায়নামাজ বিছাইয়া আল্লাহকে ডাক দিয়ে কয়, আল্লাহ আমি মাজলুম, আমি মুসাফির, নবী বংশের মহিলা,
তোমার দরবারে বলতেছি আল্লাহ, যে বাড়িওয়ালা বিধর্মী আমাদেরকে জায়গা করে দিল, খাওয়ার ব্যবস্থা করে দিল, আল্লাহ এই বাড়িওয়ালাকে তুমি হেদায়েত নামক দৌলত দিয়া ধন্য করে দাও। ও বন্ধু, তাহাজ্জুদের সময় যখন আল্লাহর বান্দি আল্লাহর কদম ধরি এইভাবে বলে, এই মুহূর্তে ফজরের আযান হয়ে যাবে, কিন্তু বাদান রে ওই সময় মহিলা যখন দোয়া শেষ করে দিল, এদিক দিয়া বলকের বাচ্চা হাকিম ঘুমের মধ্যে আছে, বিবি পাশে শোয়া। খুব খেয়াল করবেন, বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? বলকের বাচ্চা হাকিম স্বপ্নের মধ্যে দেখে রে হাসরের মাঠ। এ বন্ধু, অনেক লোক খালি ইয়া নাফসি ইয়া নাফসি বলে, বলকের বাচ্চা হাকিম স্বপ্নে দেখে হাসরের মাঠ কায়েম হয়ে গেছে। ও বন্ধু, লোকেরা খালি দৌড়াদৌড়ি করে। আমার ভাইরা, এক পর্যায়ে বলকের বাচ্চা হাকিম নজর করে দেখে একদল লোক কাতারবদ্ধ হইয়া লাইনকে লাইন কই জানি যায়, এদের মুখটা বড় সুন্দর। বলকের বাচ্চা হাকিম ডাক দিয়ে কয়, ভাই গো, তোমাদের পরিচয় কি? তোমরা কোথায় যাও? লোকেরা ডাক দিয়ে বলতেছে, আমরা নবীর দরবারে যাই, ওই গাছের নিচে যাব, একটু পরে দয়াল নবী আসবে, নবীজির চেহারা দেখে জান্নাত কামাই করব। বলকের বাচ্চা হাকিম ডাক দিয়ে বলতেছেন, ভাইজান তোমরা কি তোমাদের কাতার আমার নিবা? বলকের বাচ্চা হাকিমকে স্বপ্নের মধ্যেই লোকেরা ডাক দিয়ে কয়, আসো। এবার বলকের বাচ্চা হাকিম ওই কাতারে তখন প্রবেশ করলো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কিছুক্ষণ পরে এই হাসরবাসীরা বলকের বাচ্চা হাকিম স্বপ্নে দেখে গাছের কিনারে যখন গেছি, ও বন্ধু, ওই গাছের গোড়া সুন্দর একটা চেয়ার আছে, ওই চেয়ারে কিছুক্ষণ পরে এত সুন্দর চেহারা লইয়া একটা লোক বসলো। আমার বাইরের মদিনাওয়ালা, মক্কাওয়ালা, কামলিওয়ালা বিশ্ব নবী চেয়ারটাতে বসে জলজল জলজল করতেছে। হাসরবাসীরা পাগল হয়ে গেছে। নবীজি ডাইন হাত উঁচু করলেন দাঁড়াইয়া, উঁচু করে ডাক দিয়ে বলতেছেন, লোক তোমরা একটু দেখো, ডান দিকে দেখো। হাসরবাসীরা দেখলো, কয় এটার নাম কি? হাসরবাসীরা কয়, এটা তো বিল্ডিং, অনেক বড় তালা, অনেক বড় বিল্ডিং, প্রাসাদ। নবী কয়, আমার হাতের মধ্যে কি কইতে পারো ওইটা কিসের বিল্ডিং জানো নাকি? লোকেরা কয়, না না, আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানে। বলকের বাচ্চা হাকিম স্বপ্নে দেখতেছে। এরপরে নবী ডাক দিয়ে বলতেছেন, হাসরবাসীরা, এই বিল্ডিংটা জান্নাতের বিল্ডিং। ওই বিল্ডিং এর মধ্যে একটা ঘর, ওই ঘরের দরজা একটা তালা আছে। আমার মুঠের মধ্যে আমার মাওলা ওই তালার চাবি দিছে। এ হাসরবাসীরা, তোমরা কি বলতে পারো এই চাবি আমি কারে দেব? হাসরবাসীরা ডাক দিয়ে কয়, নবী গো, এই চাবি আপনি কারে দিবেন? আল্লাহ এবং আল্লাহর নবী আপনি ভালো জানেন। আমার নবী ডাক দিয়ে কয়, আমি এই চাবি তারে দিব দুনিয়াতে যে সবচেয়ে ঈমানদার, তা নবীর মুখলেস পরহেজগার। ও বন্ধু, এই কথা যখন নবী বলল, বলকের বাদশা হাকিম একটা চিৎকার দিয়া ডাক দিয়ে কয়, নবী গো, আমি তো ঈমানদার, পরহেজগার, মুখলেস, আমি তো তার নবী। নবী আমার ডাক দিয়ে কয়, না জান, প্রমাণ দে। বলকের বাদশা হাকিম কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি কেমনে প্রমাণ দিব? এইটা তো হাসরের মাঠ, এইটা যদি আফগানিস্তানের বলক শহর হইতো, হাজার হাজার মানুষ বলতো আমি বলকের বাদশা হাকিম ঈমানদার, পরহেজগার। আমার নবী কান্দার ডাক দিয়ে কয়, নাদান, তুই আর কথা বলিস না। আমার বংশের এক মহিলা তোর কাছে গেছিল, তিনটা বাচ্চা লইয়া, বলছিল, আমি নবী বংশের মহিলা, আমার এক মন খাবার দাও। আমার তো তুমি পুরুষের নাম আলী। তখন তুমি বিশ্বাস না করিয়া প্রমাণ চাইছিলা, আর প্রমাণ দিতে ব্যর্থ হয়েছিল মহিলা। এই কারণে ঘাড়ে ধাক্কা দিয়া তুমি বের করে দিছ। আমি নবীও প্রমাণ বাদে তোমার চাবি দিলাম না। আল্লাহু আকবার। এ বন্ধু, বলকের বাচ্চা হাকিমের ঘুম ভেঙে গেল।
থরথর করে কাঁপতেছে। হায় হায়, এটা আমি কি দেখলাম? স্ত্রীর ঘুম ভেঙে গেছে। স্ত্রী ডাক দিয়ে কয়, স্বামী এরকম করেন কেন? ডাক দিয়ে বলে, বিবি রে, নিয়ামত পাইয়াও নিয়ামত হারায় বালাইছি। এ বিবি, নিজের পায়ে নিজে কুড়াল মারছি। বিবি রে, জলদি করে রাতের ঘন্টা বাজাও, আমি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই, আমি জান্নাত ওয়ালা হবার চাই। ভদ্র মহিলা ডাক দিয়ে কয়, বাদশা আলমপন, রাজ্যের ডিউটি তো সেনাবাহিনীদের জন্য 8টায়, এখন বাজে ভোর 4টা। এই ভোর বিহনে ডাক দিলে তো তারা মন খারাপ করবে। বলে, চাই না রাজ্য, চাই জান্নাতের চাবি। আল্লাহু আকবার। জলদি করে রাজ্যের ঘন্টা বাজাও। এবার বন্ধুগণ, বলকের বাচ্চা হাকিমের স্ত্রী রাজ্যের ঘন্টা বাজাইলো। রাজ্যের ঘন্টা বাজানোর পর আমার ভাইরা, বলকের সেনাবাহিনী, উদিনাদির রাজপুরের সৈন্যরা সবাই ঘুম থেকে উঠে বলে, ব্যাপার কি বাদশার আজকে কি হইল? সবাই তড়িৎ গতিতে হাত মুখ ধুইয়া বন্ধুগণ বাদশা হাকিমের সামনে আইসা বসলো। সেনাপতি, লিডার, কমান্ডার ইন চিফ ডাক দিয়ে বলছে যে, বাদশা আলমপনা, কি হইল কিছুই বুঝলাম না, কেন আপনি আমাদেরকে এত সকালবেলা ঘুম থেকে উঠাইলেন? ডাক দিয়ে বলে, সেনাপতি লিডার, কথা বলার সময় নাই, নিয়ামত চিনিয়া নিয়ামত পাইয়াও নিয়ামত চিনি নাই, ঘাড় ধাক্কা দিয়া বের করে দিছি। বলে, বাদশা আলমপনা বুঝলাম না। কয়, একটা মহিলা 3টা বাচ্চা লই আইছিল, আপনারা কি দেখছেন? বলে, দেখছি। কয়, ওইটাই তো আমার জন্য নিয়ামত, এইটারে না চিনি আমি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিছি। তোমরা জানো না, আমি আমার নবীরে দেখছি, আমি আমার নবীর স্বপ্নে দেখছি, আমার নবী আমার সাথে রাগ করছে। আল্লাহু আকবার। জলদি করে রাজ্যের ভিতরে মহিলার 3টা বাচ্চা যেখানে পাও নিয়ে আসো। ও বন্ধু, দিলটা নরম করে দেন। হাকিকতান একটা বুড়া চোখের পানি দেখেন ফালাইতে পারেন কিনা। এবার বাদশার অনুমতি প্রাপ্ত হইয়া সবাই তন্ন তন্ন করে খুঁজতেছি। 3 দিন 7 দিন চলিয়া গেল, না না কোথাও পাওয়া যায় না। বাদশার দিকে পাগল পারা হয়ে গেছে। ও বন্ধু, 8ম দিনের দিন একজন সৈন্য আইসা ডাক দিয়ে বলে, বাদশা আলমপনা পাওয়া গেছে। বাদশা আল্লাহু আকবার বলে দাঁড়াইছে, কোথায় কোথায় কার বাড়ি? ও বন্ধু, সৈন্য ডাক দিয়ে বলতেছেন, বাদশা আলমপনা, ওই লোকটা ওই মহিলার 3টা বাচ্চা আছে একজন অগ্নিপূজকের বাড়িতে। বাচ্চা ডাক দিয়ে কই, অগ্নিপূজককে বলবা 3টা বাচ্চার মহিলা যেন ফেরত দিয়ে দেয়। সৈন্যরা যখন অগ্নিপূজকের বাড়িতে যায় বাচ্চার কথা বলবো, অগ্নিপূজক ডাক দিয়ে বলে, তোমাদের বাচ্চাকে বলে দিও আমি সেই নিয়ামত একবার বাড়ির ভিতরে ঢুকাইছি, আমি মরিয়া যাইতে রাজি আছি, ওই নিয়ামত আর বার করতে রাজি নাই। বন্ধু, খুব খেয়াল করে শুনবেন প্লিজ, দিলটা নরম করে দেন। ও বন্ধু, ফানাফি শায়েখ, ফানাফির রসুল, ফানাফিল্লাহ, 3টা স্তর যদি আপনার ভিতর থাকে তবে আপনি আল্লাহওয়ালা, তবে আপনি ইসলামের ভিতরে পুরাপুরি ভাবে ঢুকতে পারছেন। এ বন্ধু, একাধিকবার মরহুম সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহর জবান থেকে আপনারা এই কথাটা বারবার শুনেছিলেন। বাজান রে, আমার ভাইরা, আমার বন্ধুগণ, আলকা বাইসের বাদশা, ও বন্ধু, আলকা বাইসের লিখক মরহুম শামসুদ্দিন জাবি রহমতুল্লাহ লেখেন, অগ্নিপূজক ডাক দিয়ে কয়, বাদশাকে বলে দিও যে নিয়ামত আমি বাড়িতে ঢুকাইছি ওই নিয়ামত আর বাড়ির বাহির করব না। এবার সৈন্য ডাক দিয়ে কয়, বাদশা আলমপনা, অগ্নিপূজক তো 3টা বাচ্চার মহিলা দিতে চায় না। বাদশা ডাক দিয়ে কয়, বুঝতে পারছি টাকার দরকার, যা যা টাকা লইয়া যা, হীরা মণি মুক্তা কাঞ্চন লইয়া যা, সোনা রূপা যা আছে সব লইয়া যা, তার বিনিময়ে আমি মহিলার 3টা বাচ্চা চাই। এ বন্ধু, উটের পিঠে করিয়া বস্তা বস্তা টাকা ভরিয়া অগ্নিপূজকের বাড়িতে যখন গেছে, অগ্নিপূজককে বলা, অগ্নিপূজক, বাচ্চা তোমাকে এই টাকাগুলো দিছে, টাকা পয়সার বিনিময়ে তুমি মহিলার 3টা বাচ্চা দাও। অগ্নিপূজক কান্দার ডাক দিয়ে কয়, বাচ্চাকে বলিয়া দিও তামাম দুনিয়াও যদি আমারে দিয়া দেয়, আমি তামাম দুনিয়ার কপালে লাথি মারব, ওই মহিলার 3টা বাচ্চা আমি দেব না। ও বন্ধু, বাচ্চাকে যখন যে বলা হলো,
বাদশা ডাক দিয়ে কয়, ব্যাপার কি, কি কারণে দিবে না? এবার বাদশা নিজে ঘোড়ার উপর চড়িয়ে হাঁটি হাঁটি পা পা করে আসলো। বাদশা কাতরত অবস্থায় এসে ডাক দিয়ে বলতেছেন, ভাইজান আপনি কেন মহিলার 3টা বাচ্চা ফেরত দিতে চান না? অগ্নিপূজক ডাক দিয়ে কয়, বলকের বাচ্চা হাকিম সাহেব, আমি কথা বলি কম, আমল করি বেশি। কেন আমি দিবার চাই না? আপনি আমার বাড়ির ভিতরে ঢুকবে, আর আমার ঘরের ভিতর থেকে কিসের আওয়াজ আসে, আওয়াজই বুঝতে পারবেন কেন আমি দিতে চাই না। আল্লাহু আকবার। এ যুবক, মায়া করে একটা ডাক দেন তো, বলেন তো দেখি ইয়া আল্লাহ, একটু বলেন তো দেখি ইয়া আল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ খুব খেয়াল করবে, বলকের বাচ্চা ডাক দিয়ে বলে, কি আওয়াজ? আমার বাড়ির ভিতরে ঢুকবে, ঘরের ভিতর দিকে আওয়াজ পাইলে বুঝতে পারবেন আমি কেন দিই। এবার বলকের বাচ্চা হাকিম পিছে পিছে যায়। বলকের বাচ্চা হাকিম কানে আওয়াজ পায়, অগ্নিপূজকের প্রথম ঘর থেকে আওয়াজ আসতেছে, কে জানি বলতেছে, হাইয়া আলাস সালাহ। বলকের বাচ্চা হাকিম ডাক দিয়ে কয়, এটা তো নামাজের দাওয়াত, এটা তো আযানের আওয়াজ। অগ্নিপূজক ডাক দিয়ে বলতেছেন, বলকের বাচ্চা হাকিম সাহেব, এটা আমার 2 সন্তানের একটা সন্তান আজান দিতেছে, একটু পরে আমরা বাপ বেটা মিলিয়া জামাতে নামাজ আদায় করব। বলকের বাচ্চা হাকিম ডাক দিয়ে কয়, ভাই গো, কবে মুসলমান হইছো? অগ্নিপূজক ডাক দিয়ে বলতেছেন, বাদশা পরে বলি, আর একটু আগান, আর একটু অ্যাডভান্স হন। আমার 2য় ঘর থেকে কি আওয়াজ পান, এই আওয়াজে বুঝতে পারবেন আমি কেন দিতে চাই না। এবার বন্ধুগণ, বলকের বাচ্চা হাকিম আরো আগাইলো। আস্তে আস্তে আগানোর পর বলকের বাচ্চা হাকিম কানের মধ্যে আওয়াজ পায়, কে জানি সুরেলা কণ্ঠে, চিকুন কণ্ঠে এইভাবে তেলাওয়াত করে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। বলকের বাচ্চা হাকিম ডাক দিয়ে বলতেছেন, অগ্নিপূজক ভাই, এই কণ্ঠটা কার? মনে হচ্ছে তো মেইলি কণ্ঠ। অগ্নিপূজক ডাক দিয়ে কয়, আমার জীবন সঙ্গিনী, আমার স্ত্রী কোরআন তেলাওয়াত করতেছে। বলকের বাচ্চা হাকিম ডাক দিয়ে কয়, তাইলে তুমি কবে মুসলমান হইছো? বলে, আজকে শেষ রাত্রিতে মুসলমান হইছি। বলে, তাইলে তো তুমি আমার দিনী ভাই, 3টা বাচ্চার মহিলা আমাকে ফেরত দাও। অগ্নিপূজক কান্দার ডাক দিয়ে কয়, বলকের বাচ্চা হাকিম, আমি আপনাকে মহিলার 3টা বাচ্চা দিতাম যদি দয়ার নবী আপনাকে চাবিটা দিত। এ জোরে বলেন আল্লাহু আকবার, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। ডাক দিয়ে বলতেছেন, আমি আপনাকে বাচ্চা 3টার মহিলা দিতাম যদি আমার নবী আপনাকে জান্নাতের চাবিটা দিত। বলকের বাচ্চা কি কান্দার ডাক দিয়ে কয়, আল্লাহ গো, স্বপ্নে দেখলাম আমি, আর খবর পাইল অগ্নিপূজক কিছুই বুঝি না। লা ইলাহা, জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, ফানা ফানা ইল্লাল্লাহ ঢাকা করবে, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাইজান, আমি আপনাদের কাছে জানতে চাই, আমাকে কি আর কিছুক্ষণ সময় আপনারা দিতে পারবেন? পিছনে ভাইরা হাত তুলে দেখান, দিতে পারবেন? ও বন্ধু, আমি আর অল্প কিছুক্ষণ আছি, হাত নামান। ভাইজান, আপনি তো আমার দিনী ভাই, তাহলে আপনি 3টা বাচ্চার মহিলাকে দিয়ে দেন, আমি নিবার চাই। বলকের বাচ্চা হাকিমের কথার প্রতি উত্তরে অগ্নিপূজক ডাক দিয়ে বলতেছেন, হুজুর,
আমি আপনাকে দিতাম যদি দিনের নবী আপনাকে জান্নাতের চাবি দিত। বলকের বাচ্চা হাকিম কান্দার ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ স্বপ্নে দেখলাম আমি, আর এই ব্যক্তি কিভাবে স্বপ্নের কথাটা জানলো? আমি তো কিছুই বুঝি না। ও বন্ধু, রব্বে কারিমের গোলাম যখন এইভাবে কান্দে, অগ্নিপূজক এবার ডাক দিয়ে বলতেছেন, ভাইজান আমি আপনাকে 3টা বাচ্চার মহিলা দিতে পারবো না। এবার অগ্নিপূজক কে বালকের বাচ্চা কিন্তু ডাক দিয়ে বলতেছেন, ভাইজান আমার স্বপ্নের খবরটা আপনি কেমনে জানলেন ভাই, বলেন তো দেখি। এবার অগ্নিপূজক ডাক দিয়ে বলতেছেন, ভাই আজকের গভীর রজনীতে সুন্দর চেহারার অধিকারী হইয়া আমার নবী আমার দিকে হাত বাড়া ডাক দিয়ে কয়, তোর গায়ে একটু ময়লা আছে, এই ময়লাটা চলিয়া যাইব যদি তুমি কালেমা পড়তে পারো। আর কালেমা পড়লেই আমি নবীজি তোমাকে জান্নাতের চাবিটা হাতিয়ে দিয়ে দেব। ও ভাইজান আমি নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে হয়েছি মুসলমান। বলকের বাচ্চা হাকিম ডাক দিয়ে বলতেছেন, অগ্নিপূজক ভাই এই 3টা বাচ্চা আর মহিলা তোমার কাছে ফেরত চাই, আমিও জান্নাতি হবার চাই। মহিলার 2 নম্বর সন্তানটা বেরিয়ে এসে বলতেছেন, কপাল পুরলি এইভাবে পরে পরা কপাল আর জোড়া লাগবে না। কথা বলেন ঠিক না ব্যাধি? এই কথার মূল কথা হইল আল্লাহ রাব্বুল আমিন ইমানদার বান্দা বান্দীদেরকে বলেছেন, উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ইমানদার নারীরা তোমরা ইসলামের ভিতরে পুরোপুরিভাবে ঢুকো, শয়তানের ইত্তেবা করিও না। শয়তান অনেক সময় তুমি বড় লোক হওয়ার পর তোমাকে দান করতে দিবে না, ধোঁকা দিয়ে বোকা বানাইব, তোমাকে ভণ্ড বানায় দিতে পারে। তুমি শয়তানের ইত্তেবা করবা না, কারণ হলো শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। কথা বলেন ঠিক কিনা? আমরা ইসলামের ভিতরে পুরাপুরি ঢুকতে রাজি আছি না নাই? কে কে রাজি আছি 2 হাত তুলে আল্লাহকে দেখাই। আল্লাহ পাক তুমি সবাইকে কবুল করে নাও, জোরে বলেন আমিন। হাত নামান। যারা দাঁড়িয়ে আছেন বসেন, এক্ষুনি দোয়া করে দেব। লা ইলাহা। বসেন ভাই বসেন, আগামীকালকে তো মাহফিল আছে, এজন্য আমি আর লম্বা করবো না, সবাই বসে পড়েন। লা ইলাহা। আমার ভাই আপনারা কি বেজার হইছেন? খুশি আছেন না? আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। যারা দাঁড়িয়ে আছেন বলছি ভাইয়া বসেন, দোয়া হয়ে যাবে। আজানরা রেডিও খুললে দেখবেন কারি মোহাম্মদ উবেদুল্লাহ হুজুর কত সুন্দর মধুর কণ্ঠে বলে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله আরো শুনবেন? আমার খুব কষ্ট হইতেছে। মদিনাটা শুনবেন? মদিনার যখন মুয়াজ্জিনরা আযান দেয় তখন দেখবেন মদিনার মুয়াজ্জিনরা কত সুন্দর নরম কণ্ঠে কয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার। মারহাবা কোন?
আবার দেখবেন মক্কার ইমামরা যখন তেলাওয়াত করে মনে হয় কেবলমাত্র কোরআন নাজিল হইতেছে। এর মধ্যে শায়েখ আব্দুর রহমান সুদাইসি ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে, কান্না বিদ্যুৎ কণ্ঠে বলে, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন মারহাবা কর। আরেকজন আছে এদিকে টাকা উঠেছিল, ওয়াজ শুনে আমার সাথে দিয়ে গেছে হুজুরাত, আমাদের এক ভিক্ষুক বেডি টাকা উঠেছিল তার লাগি ওয়াজ শুনে হ্যাঁ মাদ্রাসা দিয়ে গেছে। মারহাবা কর, জি নারে তাকবীর। আবার দেখবেন একই ইমাম একই সূরা আরেকজন ইমাম আছে মোড়া কণ্ঠে পড়ে, এর গলাটা সাউন্ড আবার একটু মোড়া আওয়াজ দিয়ে কয়, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মারহাবা খান। আরেকজন আছেন সৌদি আরবের শিল্পী, উনি আবার কান্না বিজড়িত কণ্ঠে গলাটা কাঁপায়া করে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঠিক আছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। মারহাবা কর। আমরা যারা আমাদের যিনি উস্তাদ শায়েখ সিদ্দিক আল মুসাবি, উনি যখন তেলাওয়াত করে মোড়া গলায় দেখবেন কি সুন্দর তার তিলের সাথে পড়ে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ান নাজমি ইযা হাওয়া, মা ضل صاحبكم وما غوى, وما ينطق عن الهوى, إن هو إلا وحي يوحى। মারহাবা কর। সব বুঝে রাখছি, কারণ যদি ভবিষ্যতে বক্তার খাওয়া না থাকে এর লিগে সব ট্রেনিং দিয়ে রাখছি, যে কোনো একটা না একটা করে খাইতে পারবেন। কথা কোন ঠিক না ঠিক? কি কোন আপনারা? আল্লাহ করুক। ভাই কি আপনার কি রয়ে গেছে? কইতালাম না, ওই যে মাতাল মিস মেরি ম্যাডাম, আমার চা লাগছে এই না, আর একদিন কম থাক। মদের গ্লাস পড়ে গেছে গা। আল্লাহু আকবার। درود إبراهيم فرن اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا
وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم بلغ صلاتنا وسلامنا وقيامنا وركوعنا وسجودنا وصيامنا إلى نور روضات المدينة رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا মালিক মালিকো তুমি নজর করে দেখো কত রাত্রি পর্যন্ত তোমার গোলামরা আলেম ওলামার মুখ থেকে কোরআন হাদিসের আলোচনা শুনলো গো আল্লাহ। ইয়া আল্লাহ আমি হাত তুলেছি তোমার বান্দাদের নিয়া, মাবুদ জীবনে যত গুনাহ হয়েছে ক্ষমা করে দাও। এই মাহফিলে যারা যারা হাত তুলেছে আমি জানি না কার মনে কি চায় রে আল্লাহ। আল্লাহ গো কার মনে কোন জানি বেদনা রে আল্লাহ। আল্লাহ গো আমি জানি না কার দাদা নাই দাদি নাই, কার নানা নাই নানি নেই রে আল্লাহ। আল্লাহ গো এমনও অনেক ব্যক্তি আছে মা আছে বাবা নাই, আবার কার জানি রে বাপ আছে মা নেই। কে জানি রে মা হারাইছে বাবা হারাইছে। ও শালিদার ভাইরা নরসিংদীর বাবারা কোন মায়ের নামে চোখের পানি ফলাইতে পারো না। বাবা গো যার মা নাই বাবা নাই তার মতন বড় দুঃখী আর কেউ নেই। আল্লাহ গো ও কার জানি মা কবর থেকে ডেকে ডেকে বলে পোলা রে মাইয়া রে মাহফিলে গেলি না আমরা লাগে হাত তুলে দোয়া করলি। আরে বাবা কবর একটা কবর পাইলাম, কোন ছেলে মেয়ে যদি তার মা বাবার নামে হাত তুলে কান্দে, আমার আল্লাহ সন্তানদের কান্নার বিনিময়ে দুয়ার বরকতে মাতা পিতার কবরে আযাব মাফ করে দেয়। আল্লাহ গো যার মা নাই বাবা নাই এই মুহূর্তে দয়া করে মা বাবা কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও। যার বাবা বেঁচে আছে রে ওই মা বাবার হায়াতের মধ্যে বরকত দিয়ে মালিক রে খাস করে শালিদা মাদ্রাসার কমিটিকে কবুল করো। আল্লাহ গো জমিদাতা প্রতিষ্ঠাতা সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ার সদস্য গ্রামবাসী মাদ্রাসার শিক্ষক মাদ্রাসার ছাত্র মুহতামিম নায়েবে মুহতামিম আল্লাহ গো দানবী নারী পুরুষ আল্লাহ সবার নামে দোয়া করলাম তুমি কবুল করে নাও। আল্লাহ মাওলানা সাদিকুর রহমানকে আপনি কবুল করেন। আল্লাহ গো হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন, কণ্ঠে জাদু দিয়ে দেন। আল্লাহ গো এলেমে বরকত দিয়ে দেন।
আল্লাহ ছায়া প্রদান মাদ্রাসা গো তুমি কবুল করো রে আল্লাহ। এই শালিদা মাদ্রাসার যা যা দরকার তুমি গাইবি খাজানা থেকে দিয়া দাও ইয়া আল্লাহ। আগামীকাল জিবার রমাদান স্যার হুজুর আসবেন আল্লাহ, তুমি কোরআনের পাখির কণ্ঠটা পূর্বের চাইতে আর সুন্দর করে দিও আলী। এখানে যারা যারা হাত তুলিস আল্লাহ সবাই রে তুমি কবুল করে নাও ইয়া আল্লাহ। যত মাওলানা আব্দুল চাল্লা সকল আলেমদের কবুল করো আল্লাহ। মাহফিল শেষে তো আমরা বিদায় নিব, এখন তো চলিয়া যাম, কিন্তু তোমার দরবারে আমি পাগল কাঙ্গাল হয়ে একটা কথা জিগাইবার চাই। আমার গুনাহ মাফ হইছে নি? এটা ডাক্তার না, বলেন না আল্লাহ আল্লাহ আমার গুনাহ মাফ হইছে নি? বলেন আমার গুনাহ মাফ হইছে, আমার মনের আশা পূরণ হইছে নি, আমারে ওলি আল্লাহ বানাইছো নি। মাবুদা আজকে যদি গুনাহ মাফ না হয়, আমরা কালকে যদি মরিয়া যাই, বলো বলো অন্ধকার কবরে আমাদের কি হবে উপায়? যত গুনাহ করছি মাওলা মোর জীবনে, কন্যা যত গুনাহ করছি মাওলা মোর জীবন, বলেন বলেন যত গুনাহ করছি মাওলা মোর জীবন, মোদের গুনাহ মাফ কইরা দাও নিজ গুনি। একটা ডাক দেন না আল্লাহ। এ ভাইয়ার আল্লাহর কাছে বলেন না আল্লাহ। আরে ভাই কে কি চান লজ্জা শরম না করে একটু বলেন না, আল্লাহকে ডাক দেন না, বলেন না আল্লাহ। তুমি যদি মাপ না করো বান্দা রে, যুবক কি চাও আল্লাহর কাছে, বলো না ইয়া আল্লাহ। তুমি যদি মাপ না করো বান্দা রে, বলো বলো বান্দা যাব কার কাছে? সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া, আর একটা ডাক দেন না, বলেন না ইয়া আল্লাহ। সকলেরই দরজা হইতে মাওলা ফিরিয়া, তোমার ইদারায় রইলাম পড়িয়া। ডাক্তার না আল্লাহ। এই পাগলেরা বলো না আল্লাহ। আপন হাতে বান্দা তুমি বানাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, বান্দা যখন জাহান্নামে জ্বলিবে। আরে বলেন না ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। আল্লাহ তুমি তাকায় দেখো কেমনে আলেমরা কান্দে, আল্লাহ আল্লাহ হাদিস সাহেবরা কেমনে কান্দে, আল্লাহ আল্লাহ দেখো যুবকরা কেমনে কান্দে। আল্লাহ তোমার কি মায়া লাগে না আল্লাহ, তোমার কি দয়া লাগে না? আমাদের ডাকে সাড়া দাও, বলেন না মালিক ও মালিক। আরে মায়া করে অন্তরের ভিতর থেকে একটা ডাক দেন না ইয়া আল্লাহ। মুসা নবীর সাথে বলছো কথা, কুহে তুরে নিয়া
আমাদের সাথে বইল গো কথা মনন কালে আইসা। ইব্রাহিম নবীর সাথে বলছো কত আগুনে ফেলিয়া, আমাদের সাথে বইল গো কথা কবর দেশে আইসা। ইউনূস নবীর সাথে বলছো